পারফেক্ট গান কাকে বলে, দরদ ভরা গান কাকে বলে, মন ছুঁয়ে যাওয়ার মতো গান কাকে বলে, তা এই রাজকুমার সিনেমার মা গানটা শুনলে আপনি বুঝতে পারবেন। তো কি অবস্থা মিয়া, দিস ইজ সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন। রাজকুমার সিনেমাটা নিয়ে সবার একটা অভিযোগ ছিল যে প্রিয়তমা সিনেমায় একের পর এক হিট গান, শ্রুতিমধুর গান শোনার পর এই রাজকুমার সিনেমাতে কেন এরকম একটা ভালো গান আমরা পেলাম না, কিংবা কেন রাজকুমার সিনেমার একটা গানও দর্শকের ঠিক তেমনভাবে পছন্দ হলো না। কিন্তু ডিরেক্টর হিমেল আশরাফ তার হাতে একটা চমক রেখে দিয়েছিল। প্রিন্স মামুনের লেখা এবং প্রিয়তমা সিনেমায় ঈশ্বর গান দিয়ে বাজিমাত করা রিয়াদ ভাই, এই দুইজন লোক মিলে রাজকুমার সিনেমায় আমাদেরকে একটা চমৎকার গান তারা উপহার দিয়েছিল, যা আমরা সিনেমা হলে গিয়ে বুঝতে পেরেছিলাম এবং সেই গানটি গতকাল ইউটিউবে আপলোড করা হয়েছে। এই গানটা ইউটিউবে শুনলে আপনার কাছে সাধারণ একটা গান মনে হতে পারে, কিন্তু সিনেমার মধ্যে যখন একটু একটু করে এই গানটা বাজতেছিল, সিনেমা হল পুরা পিন ড্রপ নীরবতা ছিল, একটা মানুষ টু শব্দ পর্যন্ত করেনি। আপনি জানলে অবাক হবেন, শাকিব খানের যে হেটার্সটা ছিল, শাকিব খানের যে লাউড অ্যাক্টিং, উদ্ভট ধরনের পোশাক আশাক এবং ন্যাকামির জন্য যে তাকে খ্যাত মার্কা নায়ক বলতো, তারা পর্যন্ত এই রাজকুমার সিনেমাটার মধ্যে শাকিব খানের অভিনয় দেখে তার ফ্যান হয়ে গেছে। আর আমরা যারা মুভি রিভিউ করি বা রিভিউয়াররা, তারা তো পুরো অবাক হয়ে গেছিলাম, এই কোন শাকিব খানকে দেখছি আমরা। কমেডি হোক কিংবা এরকম ইমোশনাল সিনে শাকিব খানের এক্সপ্রেশন ছিল মারাত্মক, দুর্দান্ত। আপনি জাস্ট এই সিনটার মধ্যে শাকিব খানের এক্সপ্রেশনটা দেখেন আর মা গানের মধ্যে এই সিনটার মধ্যে শাকিব খানের এক্সপ্রেশন দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে সে দর্শকের জন্য নিজেকে কতটা বদলে ফেলেছে। আসলে প্রিয়তমা সিনেমা সাকসেস পাওয়ার পর থেকে শাকিব খান বুঝতে পেরেছে যে দর্শক আসলে তার কাছ থেকে কি এক্সপেক্ট করে, দর্শকরা কি চায়। শিল্পী রিয়াদ ভাইকে একটা ক্রেডিট দিতেই হয়। যখন রাজকুমার সিনেমার ইউটিউবে একের পর এক গান আসতেছিল, তখন আমরা ভাবতেছিলাম যে প্রিয়তমা সিনেমায় এত বড় একটা হিট গান দেওয়ার পরও কেন রিয়াদকে দিয়ে একটা ভালো গান গাওয়ানো হচ্ছে না, কেন আমরা রিয়াদ ভাইয়ের গলায় একটা গান শুনতে পাচ্ছি না। কিন্তু ডিরেক্টর হিমেল আশরাফ যে তার এই মা গানটাকে তার প্রধান অস্ত্র হিসাবে রেখে দিয়েছে, তা আমরা হলে গিয়ে বুঝতে পেরেছিলাম। গানটা শোনার সময় আপনার দু একবার আম্মাজান সিনেমার কথাটা মনে পড়তে পারে, কিংবা ব্ল্যাক ওয়ার সিনেমার মা গানটার কথা মনে পড়তে পারে, কিন্তু দুইটার সিচুয়েশন কিন্তু আলাদা। তবে আরও একটা কথা, শাকিব খান তার অভিনয়ের মাধ্যমে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, যেমন আমরা যদি ধরি বর্তমানে বাংলাদেশে যে লিজেন্ডারি অভিনেতাগুলো আছে, তার মধ্যে অন্যতম চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু, যারা একসময় শাকিব খানের সাথে কাজ করার জন্য নাক সিটকাতো, তারা পর্যন্ত এখন শাকিব খানের সাথে কাজ করার জন্য এক্সাইটেড। যাই হোক, আমরা দর্শকরা চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে সবাই মিলেমিশে একসাথে কাজ করুক এবং আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাও এগিয়ে যাক। রাজকুমার সিনেমার এই মা গানটার জন্য প্রিন্স মামুন, রিয়াদ ভাই এবং ডিরেক্টর হিমেল আশরাফকে অনেক অনেক ধন্যবাদ। অপেক্ষায় আছি শাকিব খানের তুফান সিনেমার আপডেটের জন্য। আপনি কোন সিনেমাটার অপেক্ষায় আছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইবটা করেই দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।